গত ২-৩ দিন থেকে একটি বিষয় নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে। বলতে পারেন যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার টপে রয়েছে বিষয়টি। আর সেটি হচ্ছে জুলাই সনদ বা সংস্কারের পক্ষে একটি শপথ গ্রহণের কথা ছিল, সেই শপথটি গ্রহণ করেনি বিএনপি। তারা শুধুমাত্র দেশ পরিচালনার আগে যেই শপথটি গ্রহণ করা হয় সেটি গ্রহণ করে চলে আসতে, বাট যে জুলাই সনদের উপরে বা জুলাই সংস্কারের উপরে আরেকটি শপথ গ্রহণের কথা ছিল সেটি তারা করেনি, সেটিকে তারা টোটালি ডিনাই করে দিয়েছে। এটি দেখে আমরা সাধারণ মানুষ যারা আমরা সবাই অবাক হয়েছি। যদিও অনেকে আগেই বলছে যে হয়তো বিএনপি এই কাজটা করবে, তবে সেটা একটি প্রেডিকশন ছিল। বিএনপি সেই প্রেডিকশনকে বাস্তবে রূপ দিয়েছে, যেটা বিএনপির একেবারেই করা উচিত ছিল না। যদিও বিএনপির অনেক জুনিয়র নেতাকর্মীরা তারা আসলে এই জুলাই সনদ বা সংস্কারের পক্ষে আছে। এখন তারা বলছে যে যেহেতু উপর থেকে নির্দেশ এসেছে, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা আসলে তার বাইরে যেতে পারি না। সেটা সত্য কথা। রাজনীতি করলে পা চাটা গা চাটা রাজনীতি না করলে তো আর দলে থাকা যাবে না। তাই মানে সরকার প্রধান যা বলবে সেটিই করতে হবে। আমরা অন্য সরকারের আমলেও দেখেছি যে সরকার যদি অন্যায় করতো, সেই অন্যায়কে মুখ বুজে সহ্য করতো আদর্শবান নেতারা। যদিও এটা হওয়া উচিত না। সরকার যেই ডিসিশন ভুল নেবে সেইটার সমালোচনা করতে হবে, সে সরকারের পক্ষে হোক বা বিপক্ষে। এই যে জুলাই সনদ বা সংস্কারের পক্ষে বিএনপি শপথ নেয়নি, এর মাধ্যমে বিএনপি অস্বীকার করেছে বাংলাদেশের ৭০% মানুষকে। কারণ বাংলাদেশের ৭০% মানুষ এই সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে হা ভোট দিয়েছে। সেই ৭০% মানুষের রায়কে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে বিএনপি। তার মানে কি ৭০% মানুষ যে রায় দিছে তার কোনো মূল্য নেই? জুলাইয়ের সময় যারা জীবন দিয়েছে, প্রায় ১৪-১৫০০ মানুষ, তাদের সেই জীবনে কোনো মূল্য নেই? আসলে ক্ষমতার লোভ কি এতটাই তীব্র যে আমরা মানে চোখের সামনে একটা জিনিস দেখছি, সেটা বাস্তব দেখে শুনে সেটাকে আমি বলবো যে আমি এটা দেখিনি? জুলাই গণ উত্থান না হলে আজকের এই নির্বাচন হতো না। জুলাই গণ উত্থান না হলে তারেক রহমান তিনি বাংলাদেশে আসতে পারতেন না। জুলাই গণ উত্থান না হলে এখন তারা বিজয়ী হতে পারতেন না, তারা দেশ পরিচালনা করতে পারতেন না। একবার চিন্তা করে দেখুন, তারেক রহমান কত বছর আগে বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন, এরপরে তিনি আবার বাংলাদেশে আসলেন এবং এসে মাত্র ১-১.৫ মাসের ব্যবধানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানে রিয়েলাইজ করুন, আপনি ২৪ সালে ফিরে যান, আওয়ামী লীগ সরকারের আমলে ফিরে যান। সেখান থেকে আপনি রিয়েলাইজ করুন যে ২০২৬ সালে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা কোনোভাবেই কি সম্ভব ছিল তখন? মানে এটা রিয়েলাইজ তো দূরের কথা, মানে তারেক রহমান আর বাংলাদেশে আসতে পারতো কিনা সেটাই তো একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছিল। আজকের এই নির্বাচন হওয়ার কথা ছিল ২৯ সালে। আমি তো মনে করি ২৯ সাল না, আরও ৫০ সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকতো যদি তারা এইবার টিকে যেত। তখন তো বিএনপির কোনো নামগন্ধই থাকতো না, চিরতরে মুছে ফেলতো। সেই জায়গা থেকে এত বড় একটা অপরচুনিটি আপনাদের জন্য এনে দিল ছাত্রছাত্রীরা, তাদেরকে আপনারা এত সহজে ভুলে গেলেন। আমি বলবো আপনারা ক্ষমতায় আসার পর প্রথম যেই ভুলটা করেছেন সেটি হচ্ছে এই জুলাই সনদ বা সংস্কারের পক্ষে যে শপথ নেওয়ার কথা ছিল সেটি আপনারা নেননি। এটি ছিল আপনাদের দলের প্রথম ভুল। যাই হোক, আপনারা যেটি করেছেন সেটি করে ফেলেছেন। আপনারা জনগণের কথা চিন্তা করেননি, আপনারা জুলাই শহীদদের কথা চিন্তা করেননি। আপনারা আপনাদের রাজনৈতিক ফায়দার জন্য, আপনাদের ব্যক্তিগত ফায়দার জন্য, আপনাদের দলের ফায়দার জন্য আপনারা যা করেছেন, আপনাদের এই ডিসিশন দ্বারা আসলে বাংলাদেশের কোনো মানুষ, বাংলাদেশের কোনো লাভ হবে বলে আমি মনে করি না। আশা করি ভবিষ্যতে যে ডিসিশনগুলো নেবেন, প্রত্যেকটি ডিসিশন যেন মানুষের পক্ষে থাকে, বাংলাদেশের পক্ষে থাকে, এতটুকু আপনাদের কাছ থেকে আশা করি।